মামুনকে আমার পাশে দেখে কিন্তু আপনার এমন একটা মানুষ না এখানে যে স্যাড হইতো, সত্যি কথা। মানে বিষয়টা হলো একটু আগে মামুনি তো নাই, আমি সত্যি তো যদি নাই হয় আজকে এই যে এতক্ষণ ওয়েট করছি, মানে আমি এটা এটা তো প্রেম না ভাই। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি লাইলা আপা, আপনার কাছে হ্যাঁ। আসলে আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? আমার কাছে একদিকে ভালোবাসা দেখাচ্ছেন, আরেকদিকে তাকে সাহায্য করার জন্য হেনস্থা আদালত করতেছে। করতেছেন। হেনস্থা আপনার কাছে এই করছি। বিষয়টা একটু তুলে ধরুন। আচ্ছা, আপনার সাথে যখন কেউ অপরাধ করে তাকে যদি আপনি ভালোবাসেন তাহলে কিন্তু অপরাধটা প্রথমে যদি বলে সে আমাকে না, ভুল মানে হয়েছে, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা আমরা দেখতে সেটাই বলছি যে যদি বলেন যে আমার ভালোবাসার মানুষ আমার সাথে একবার ভুল করেছে, দুবার ভুল করেছে, তিনবার ভুল করেছে, চারবারের বার ওটা কিন্তু ভুল হয় না। ইচ্ছাকৃতভাবে যেটা করা হয় সেটা অপরাধী হয়ে থাকে। তো আপনি আপনার যত ভালোবাসার মানুষই হোক না কেন, সে যদি জেনে শুনে ওই অপরাধটা আপনার সাথে করে, ওইটার সলিউশন যদি আপনি সামাজিকভাবে বা পারিবারিকভাবে না পান, তখন সম্পূর্ণ শেষ পর্যায়টাই হচ্ছে যে তাকে আইনিভাবে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসটা অপরাধ, এটা ঠিক না। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় ভালোবাসি, তার সবসময় ভালো চাই, কিন্তু সে খারাপ কোনো পর্যায়ে চলে গেলে সেটা থেকে ফিরিয়ে আনার যত রকম ওয়ে আছে সেটা ভালোবাসার মানুষ হিসেবে আমার করা উচিত। লাইলা আপু, আমরা 2 বছর পিছনে যাই। 2 বছর আগে লাইলা এবং মামুন একসাথে থেকে আমাকে একটা কথা বলেছিল, ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার ভালো থাকা, সে ভালো থাকবে, এটাই ভালোবাসা। তা আপনি কি তাকে ভালো রাখছেন? এটা ভালোবাসার সঙ্গে কিভাবে বলবেন? আমি তাকে ভালো রাখিনি, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? ও তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক শাইন করছে, অনেক ভালো আছে, অনেক ভালো একটা লেভেলে উঠে গেছে। সে তার যে সব ড্রিমগুলো ছিল আলটিমেটলি তার তো সব ড্রিমই পূরণ হয়েছে। তো আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে। আপু, ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে মামুনের সাথে আপনার সম্পর্কের ফাটল কিভাবে ঘটলো, বা এখানে কারো হাত আছে কিনা, মানে তৃতীয় পক্ষ আর কি? তৃতীয় পক্ষ তো অবশ্যই কোনো সম্পর্কে, সেটা যে কোনো সম্পর্কেই হোক না কেন, ফাটল হওয়ার জন্য তো অবশ্যই একটা তৃতীয় শক্তি তো থাকেই। সেটা পার্টিকুলার কোনো মানুষকে আমি দায়ী করব না, এটা আসলে আমাদের দুইজনেরই ব্যর্থতা। আমি যদি একটু বলি যে বিডি ইমরান করতে চাই, মামুনের স্থান কোথায় আপনার কাছে? অপশন দেন, মামুনকে আপনি কোথায় রাখতে চান? ওইটাই বলেন, ওইটাই অপশন দেন, এমসিকিউ বলেন। মামুনের সাথে তো আপনার ভালো সম্পর্ক ছিল, এখন মামুনকে আপনি কোথায় রাখতে চান বা মানে কোথায় দেখতে চান? আপনি যদি বলেন যে ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ, এটা আমি একটু করব যে ভালো ফিলিংস কিন্তু এখনো ওর জন্য আমার আছে, না হলে আজকে কিন্তু আমি এতটাক্ষণ ওইখানে ওয়েট করতাম না যে উনি আসবেন কি আসবেন না, বা আসলে ভালো হতো। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, উনি যদি আসতো এখানে একটা ব্লাস্ট হয়ে যেত, আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু হাসতেন, খুশি হতেন। মামুনকে আমার পাশে দেখে কিন্তু আপনার এমন একটা মানুষ না এখানে যে স্যাড হইতো, সত্যি কথা। মানে বিষয়টা হলো একটু আগে মামুনি